ভগবান শ্রীকৃষ্ণের দানকৃত সর্বশ্রেষ্ঠ উপহার হল শ্রীমদ্ ভগবত গীতা। গীতার বাণী অত্যন্ত শুদ্ধ। আমাদের সমাজে প্রতিদিন গীতা পাঠ করাকে সনাতন ধর্মের মানুষদের নিত্যকর্মের অংশ হিসেবে মনে করা হয়। গীতা যে কোনো পরিস্থিতিতে আমরা পাঠ করতে পারি, তবে আমরা চেষ্টা করতে পারি যে গীতা যখন আমরা স্পর্শ করব তখন যেন আমরা শুদ্ধ থাকি, অর্থাৎ স্নানের পরে আমরা স্পর্শ করি। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে সামান্য গঙ্গা জলের ছিটে মাথায় দিয়ে আমরা গীতা পাঠ করতে পারি, কারণ আমাদের প্রধান উদ্দেশ্য গীতা পাঠ করা। গীতা পাঠ করতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার একাগ্রতা এবং গীতা জ্ঞান আহরণের সদিচ্ছা। আপনি কোন ভাষায় গীতা পাঠ করলেন, আপনার উচ্চারণ কতটা শুদ্ধ, আপনি কোন অধ্যায় থেকে শুরু করলেন বা আপনি কোন সময়ে গীতা পাঠ করলেন, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি গীতা পাঠ করে কতটুকু জ্ঞান অর্জন করলেন এবং কতটা ভক্তি ভরে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী অধ্যয়ন করলেন। এই কারণে জ্ঞানী ও সাধুরা বলে থাকেন, পরমপিতা তার জাগতিক সন্তানদের কাছে আড়ম্বর নয়, বরং ভক্তি আশা করেন। গীতা পাঠের নিয়ম অনেক কিছুই আছে, কিন্তু সর্বদা সেগুলো পালন করা সম্ভব হয়ে ওঠে না। তাই বিকল্প কিছু করার প্রয়োজন হয়। আমাদের প্রথম লক্ষ্য থাকা উচিত গীতা অধ্যয়ন করা। আমরা অনেকে ভাবি যে শ্রীমদ্ ভগবদ্ গীতা সংস্কৃত ভাষায় লেখা। আমরা তো সংস্কৃত জানি না। এখন গীতা পাঠ করতে গেলে ভুল উচ্চারণ হলে আমাদের পাপ হবে। আমরা অকারণে কেন পাপের ভাগীদার হতে যাব? তাই গীতা না পড়াই ভালো। কিন্তু আদতে তা নয়। বেদ গ্রন্থে যেসব মন্ত্র আছে সেগুলোর যদি ভুল উচ্চারণ আমরা করি তাহলে আমাদের পাপ হয়। কিন্তু গীতায় যেসব শ্লোক আছে সেগুলো পাঠ করার সময় যদি ভুল উচ্চারণ আমরা করে ফেলি তাতে আমাদের কোনো পাপ হয় না। যদি আমরা সংস্কৃত ভালো করে শিখে গীতা পাঠ করি তাহলে তো অতি উত্তম, কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব হয় না। তাই গীতা পাঠে উচ্চারণ ভুল হলেও আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমাদের চেষ্টা থাকাটা জরুরি। তাই সত্যি কথা বলতে গীতা পাঠ করতে সাধারণ শুদ্ধতা ও মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই। তবে আপনি যদি আনুষ্ঠানিকভাবে তথা কোনো অনুষ্ঠানে গীতা পাঠ করতে চান তাহলে আপনাকে কিছু সাধারণ নিয়মাবলী মেনে চলতে হবে। সেই নিয়মাবলীগুলোই আজকের আলোচ্য বিষয়। এছাড়াও গীতার প্রতিটি অধ্যায় পাঠে কি কি ফল মেলে সেটিও জানতে পারবেন। তাই সকলকে অনুরোধ, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। গীতা পাঠ করার জন্য মন পবিত্র রেখে ও পবিত্র বস্ত্র পরিধান করে শুদ্ধ স্থানে আসন পেতে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসুন। এরপর আচমন, বিষ্ণুস্মরণ, সূর্যার্ঘ্য, স্বস্তিবাচন, সংকল্প, আসনাদি শুদ্ধি ইত্যাদি কার্যগুলি পর্যায়ক্রমে করুন। এবার কপালে চন্দনের তিলক ধারণ করুন। মনে রাখবেন, তিলক ধারণ না করলে কোনো কর্মই পূর্ণতা পায় না। বৈষ্ণব সমাজে এমন মতবাদী প্রচলিত রয়েছে। গীতা পাঠের নিয়ম: প্রথম ধাপে বলুন ওম তৎসৎ। দ্বিতীয় ধাপে গুরু প্রণাম করুন, কারণ গুরুই আমাদের কাছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। তাই গুরুদেবের স্মরণে পাঠ করুন ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং ইয়েন চরাচরং তৎপদং দর্শিতং ইয়েন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানং জ্ঞানশলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুমন্ত্র পাঠ করা শেষ হলে তৃতীয় ধাপে নিজের পিতামাতার উদ্দেশ্যে প্রণাম করুন, কারণ পিতামাতাই আমাদের জাগতিক ঈশ্বর। পিতার প্রণাম মন্ত্রটি হচ্ছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা নমঃ পিতৃচরণেভ্য নমঃ। অর্থাৎ পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপস্যা, অর্থাৎ পিতা সেবাই তপস্যা। পিতা প্রসন্ন হলে সকল দেবতাও প্রীত হন। সেই পিতাশ্রীর চরণকমলে বারংবার নমস্কার। এবার মাতার প্রণাম মন্ত্রটি পাঠ করুন।
মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবীভ্য রমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্ব দুঃখহারা। ওং শান্তি রূপাং ক্ষমা রূপাং স্নেহ রূপাং শুভঙ্করীং সাক্ষাৎ ভগবতী দেবীং মাতরং তাং নমাম্যহম। অর্থাৎ জগতে আমাদের সৃষ্টি হবার কারণভূতা মাতৃদেব। আপনি আমাকে ধরিত্রীর ন্যায় আপনার গর্ভকমলে ধারণ করেছেন। আপনি হৃদয় মন্দিরে আমার জন্য অফুরন্ত আশীষ বহন করেছেন। আপনি সতীর ন্যায় সদা আমাকে সত্যের দর্শন করিয়েছেন। আপনি আমার জন্মহেতু বহু দুঃখ কষ্ট সহ্য করেছেন। আপনি আমার নিকট দেবী রূপে পূজনীয়া এবং সকল নারীর মধ্যে শ্রেষ্ঠা। তাই হে মাতা, আপনার চরণকমলে নমস্কার জানাই। চতুর্থ ধাপে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম মন্ত্র পাঠ করবেন। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হচ্ছে ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার শ্রী রাধিকার প্রণাম মন্ত্র পাঠ করুন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। পঞ্চম ধাপে সরস্বতী ব্যাসাদি প্রণাম মন্ত্র পাঠ করুন। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়ম উদীরয়েৎ। ষষ্ঠ ধাপে হাত জোর করে বলুন ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 3 বার পাঠ করে শ্রী শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ্য অর্পণ করুন এবং পারলে গীতা মাতাকে প্রণামী প্রদান করুন। সপ্তম ধাপে মূল গীতা গ্রন্থটি খুলুন এবং হাত জোর করে পাঠ করুন ওং অশ্ব শ্রীমদ্ ভগবদ্ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদ ব্যাস ঋষি অনুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশোচ্যান অনুয়শচস্তাং প্রজ্ঞাবাদাংশ্চে ভাষসে ইতি বীজং সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ ইতি কিলকম। অষ্টম ধাপে শ্রীমদ্ ভগবদ্গীতার ধ্যান বা মঙ্গলাচরণ হাত জোর করে পাঠ করুন ওং হরি ওং তৎসৎ ওং নমঃ ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ্গীতার মঙ্গলাচরণম প্রারম্ভম। ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতী মষ্টাদশাধ্যায়িনীম অম্বত্যাম অনুসন্দধামি ভগবদ্ গীতে ভবদেশিনীম। এটি ছিল গীতার মঙ্গলাচরণের প্রথম শ্লোক। এরকম আরও 8টি শ্লোক তথা মোট 9টি শ্লোক নিয়ে গঠিত শ্রী শ্রী গীতার মঙ্গলাচরণ। যদি সম্ভব হয় তাহলে সবগুলো শ্লোক পাঠ করে গীতা পাঠ করবেন। মঙ্গলাচরণ পাঠ শেষে বলুন ওং ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতার মঙ্গলাচরণম সমাপ্তম। নবম ধাপে শ্রী শ্রী গীতা গ্রন্থটি পাঠ করা শুরু করুন। উদাহরণস্বরূপ ধরা যাক আপনি চতুর্থ অধ্যায়ের 7ম ও 8ম শ্লোক 2টি পাঠ করবেন। তাহলে হাত জোর করে বলুন অথ শ্রীমদ্ ভগবদ্ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ 7ম ও 8ম শ্লোক। এবার সংস্কৃত শ্লোক শুরু করুন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्तानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। উদাহরণস্বরূপ যদি আপনি 18তম অধ্যায়ের 65 এবং 66তম শ্লোক 2টি পাঠ করেন তাহলে হাত জোর করে বলতে হবে
অথ শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ পঞ্চষষ্ঠী ও ষটষষ্ঠী শ্লোক। মন্মনা ভাব মদ্ভক্ত মজ্জাজি মং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়োসি মে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ তুমি আমার ভক্ত হও, আমার পূজা করো, আমায় ভক্তি শ্রদ্ধা করো, সম্পূর্ণভাবে আমার শরণাগত হও। আমি প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে তুমি আমাকেই প্রাপ্ত হইবে। সকল প্রকার সংশয়কে পরিত্যাগ করিয়া আমার শরণাগত হও, আমি তোমাকে রক্ষা করিব। দশম ধাপ। এই পর্যন্ত পাঠ করে আপনি যদি গীতা পাঠ শেষ করতে চান তাহলে চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে বলুন ওং তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞানযোগ নামকম চতুর্থ অধ্যায় একাংশেন সমাপ্তম। আর অষ্টাদশ অধ্যায়ের ক্ষেত্রে বলুন ওং তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে মোক্ষযোগ নামকম অষ্টাদশ অধ্যায় একাংশেন সমাপ্তম। উল্লেখ্য, আপনি যদি সম্পূর্ণ অধ্যায় পাঠ করে থাকেন তাহলে একাংশেন শব্দটি উচ্চারণের কোনোরূপ প্রয়োজন নেই। এই শব্দটি তখনই উচ্চারণ করবেন যখন আপনি কোনো অধ্যায়ের কয়েকটি মাত্র শ্লোক উচ্চারণ করবেন। 11তম ধাপে শ্রী শ্রী গীতার মাহাত্ম্য পাঠ করুন। 12তম ধাপে পরম পুরুষ শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করুন, কারণ কৃষ্ণন্তু ভগবান স্বয়ং। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ক্ষমা ভিক্ষা মন্ত্রটি হচ্ছে ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। 13তম ধাপে শ্রী শ্রী গীতার 18টি গুহ্য নাম কীর্তন করুন। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি। 14তম ধাপে পঞ্চতত্ত্ব সহ তারক ব্রহ্ম মহানাম জপ করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। 15তম তথা শেষ ধাপে শান্তি মন্ত্র পাঠ করুন। সর্বে সুখিনা ভবন্তু সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। অর্থাৎ সকলে সুখী হন, নিরোগ হন এবং প্রশান্তি লাভ করুন। কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবার আসুন গীতা পাঠের ফলাফল নিয়ে আলোচনা করব। সাধুজনেরা বলে থাকেন গীতা দর্শন, স্পর্শ, শ্রবণ, পঠন সব কিছুতেই শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ হয়। সুতরাং গীতার প্রতিটি অধ্যায় পাঠ করলে আলাদা আলাদা ফল মিলবে, এতে অবাক হওয়ার কিছু নেই, বরং এটাই স্বাভাবিক। যাক, গীতার প্রতিটি অধ্যায় পাঠের কি ফল সেটা দেখে নেওয়া যাক। গীতার প্রথম অধ্যায় পাঠ করলে মানুষের মন পবিত্র হয়। দ্বিতীয় অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ করা যায়। তৃতীয় অধ্যায় পাঠ করলে সর্বপাপ দূর হয়। চতুর্থ অধ্যায় পাঠ করার ফলে ব্রহ্ম হত্যা এবং স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায়। পঞ্চম অধ্যায় পাঠ করলে চৌর্য মহাপাপ দূর হয়। ষষ্ঠ অধ্যায় পাঠ করলে মন্দ ভাগ্য নাশ হয়। সপ্তম অধ্যায় পাঠ করলে বুদ্ধি নির্মলতা লাভ করে। অষ্টম অধ্যায় পাঠ করলে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয়। নবম অধ্যায় পাঠের ফলে পৃথিবী দানের মতো পুণ্য লাভ হয়।
দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হয়ে শ্রেষ্ঠ জ্ঞান জন্মে। একাদশ অধ্যায় পাঠ করলে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয়। দ্বাদশ অধ্যায় পাঠের ফলে বিশুদ্ধ ভক্তি জন্মে। ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞানচক্ষু বিকাশ হয়। চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধী যজ্ঞের মহাফল লাভ হয়। পঞ্চদশ অধ্যায় পাঠে নির্মল জ্ঞান লাভ করে যোগী হওয়া যায়। ষোড়শ অধ্যায় পাঠে মানব সংসার বন্ধন থেকে মুক্তি লাভ হয়। সপ্তদশ অধ্যায় পাঠের ফলে রাজপেয় নামক যজ্ঞের ফল লাভ হয়। অষ্টাদশ অধ্যায় পাঠের ফলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপ দূর হয়। এবার শ্রী শ্রী গীতার নাম মাহাত্ম্য। আপনারা ইতিমধ্যে গীতার 18টি গুহ্য নাম শ্রবণ করেছেন। এই 18টি নামেরও রয়েছে আলাদা আলাদা নাম মাহাত্ম্য। প্রথম নাম গঙ্গা। গঙ্গা স্নান যেমন আমাদের পবিত্র করে, তেমনি গীতা পাঠ আমাদের মন পবিত্র করে বলে এটিও গীতার একটি নাম। গীতা গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণীর সংকলন। এই গ্রন্থটি মহাভারতেরই একটি অংশ। সাবিত্রী মহাসতী সাবিত্রী তার মৃত স্বামীকে ছিনিয়ে এনেছিলেন যমরাজের কাছ থেকে। তাঁর সম্মানার্থে শ্রী শ্রী গীতার আরেকটি নাম সাবিত্রী। সীতা দেবী সীতার পবিত্রতা যেমন অক্ষয়, তেমনি গীতার পবিত্রতাও অক্ষয়। শত অসুর দানব যেই এসে একে ছুঁয়ে যাক, অপবিত্র করার চেষ্টা করুক, গীতার পবিত্রতা কখনোই নষ্ট হবে না। সত্যা গীতাকে পরম সত্য পরমেশ্বরের কথা বলা হয়েছে বলে গীতার আরেকটি নাম হচ্ছে সত্যা। পতিব্রতা পতির প্রতি ব্রতী যে নারী, তিনিই পতিব্রতা। তবে এখানে পতি অর্থে জগৎপতি তথা স্বয়ং শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। শ্রীকৃষ্ণের প্রতি আনুগত্য যেমন তার প্রিয়, তেমনি গীতা গ্রন্থখানিও তার প্রিয়। ব্রহ্মাবলী ব্রহ্মশক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী, যে শক্তির বিনাশ নেই। অনুরূপভাবে গীতারও কোনো বিনাশ নেই, তাই এর নাম ব্রহ্মাবলী। ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যা বলতে ব্রহ্মশক্তির পরিচায়ক এই গীতা, তাই তাকে ব্রহ্মবিদ্যা বলা হয়েছে। ত্রিসন্ধ্যা গীতা পাঠের মুহূর্তটি ত্রিসন্ধ্যা অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে, মধ্যাহ্নে ও সূর্যাস্তের পর বন্দনা করার সমান পবিত্র, তাই শ্রী শ্রী গীতাকে ত্রিসন্ধ্যা বলা হয়েছে। মুক্ত গেহিনী মুক্তি ও মোক্ষের পথ দেখায় বলে গীতাকে বলা হচ্ছে মুক্তি গেহিনী। অর্ধমাত্রা ভগবানের অর্ধেক মাত্রা ফুটে ওঠে বলে এই গ্রন্থখানির নাম অর্ধমাত্রা। পূর্ণ রূপ পাওয়া যায় যখন সকল শাস্ত্রের জ্ঞান হয়। চিদানন্দ চিৎ বা জ্ঞান জগতের যে আনন্দ, তাই চিদানন্দ, অর্থাৎ গীতা পাঠ করে এই আনন্দ লাভ করা যায়। ভবগ্নি ভব অর্থ বস্তু বা মায়ার জগৎ, আর ঘ্ন অর্থ ধ্বংস করা, অর্থাৎ যা বস্তু জগতের মায়াকে ধ্বংস করে। শ্রী শ্রী গীতা আমাদের পার্থিব মায়া ধ্বংস করে চিন্ময় ধামের প্রতি আকর্ষিত করে তোলে। ভ্রান্তি নাশিনী আমরা আমাদের চারপাশে জিনিস দেখে বিভ্রান্ত হই, আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে, তাই গীতার আরেক নাম ভ্রান্তি নাশিনী। বেদত্রয়ী গীতা হচ্ছে ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদ, এই 3 বেদের সার, তাই গীতাকে সংক্ষেপে বেদত্রয়ী বলা হয়ে থাকে। পরানন্দা গীতা পাঠকালে পাঠককে ও শ্রবণের শ্রোতাকে পরম আনন্দ দেয়, তাই এর নাম পরানন্দা। তত্ত্বার্থ সকল শাস্ত্রে যেই তত্ত্বের আলোচনা হয়েছে তার সরলার্থ এই গীতা, তাই গীতাকে সকল শাস্ত্রের তত্ত্বার্থ বলা হয়ে থাকে। জ্ঞান ও মঞ্জুরি একজন মানুষ বা জীবন জগতের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন, তার সকল কিছুই গীতায় মঞ্জুরীকৃত রয়েছে, তাই শ্রীগীতা জ্ঞানমঞ্জুরি নামেও জগৎ বিখ্যাত। প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করলেন তাদের অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে আপনার সকল আপনজনকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ও তাদের গীতা পাঠে উদ্বুদ্ধ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।